নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে এগ বিরিয়ানির রেসিপি করে দেখাবো। তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো তো আছেই। এই দেখো, পেস্ট বানানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়েছি ধনে আর গোটা জিরে, একসঙ্গে সব কিছু পেস্ট করে নিয়েছি। সবার প্রথমে কড়াইটা গরম করে আমাদের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি আগে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে নেব। আর এক পাশে হচ্ছে ভাত। বিরিয়ানিটা বানানোর জন্য আগে আমাদের ভাতটা তৈরি করে নিতে হবে। বেরেস্তা ভাজার সময় এর ভেতরে আমরা সামান্য একটু নুন দিয়ে দেব। এতে করে বেরেস্তাটা সুন্দর লাল লাল করে ভাজা হবে এবং মুছে মুছে হবে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। এই যে আমার ভাত হয়ে গিয়েছে রেডি। এখন আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এবার আমি কড়াইতে ডিমগুলো একে একে দিয়ে ভেজে নেব। ডিমগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আমি এই তেলের মধ্যে ঘি দেব। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে মশলা অ্যাড করব। আমি এই মশলার ভিতরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে যে পেস্টটা আমি দিয়েছি তার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব আর নুন দেব।
ফুটিয়ে রাখা টক দইটা ঢেলে দেবো। ভালো করে মশলাটাকে ফুটিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে করে টক দইটা ফেটে না যায়। সুন্দর করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে অল্প করে একটু চিনি দেবো। চিনিটা দেওয়ার পরে সুন্দর করে আমাকে এটা নাড়তে হবে, মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। এর মধ্যে এখন একটু বিরিয়ানির মশলা দেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর গন্ধ উঠেছে দুর্দান্ত। এর মধ্যে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। মশলাটা কষে এসেছে, এখন এর ভিতরে আলু আর ডিমটাকে দিয়ে দেবো। আমি এর ভিতরে এবার একটু গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। কড়াইয়ের মধ্যে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ডিমের কারিটা রেডি হয়ে গেছে আর কালারটাও এসছে খুব সুন্দর। এবার বিরিয়ানির লেয়ার করব। নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। লেয়ারিংয়ের ফার্স্টে আমরা কারিটা দিয়ে দিলাম, এর উপরে আমরা রাইসটা ছড়িয়ে দেবো। এটা বিরিয়ানির লেয়ার হচ্ছে। এর মধ্যে আমরা এবার একটু বেরেস্তা দিয়ে দেবো।
অল্প সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। অল্প করে একটু ঘি দিয়ে দেবো। ওপর থেকে বিরিয়ানিটার মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো। এবার বিরিয়ানিটাকে আমি দম দেব 30 থেকে 35-40 মিনিট। আর ঢাকনার মধ্যে যদি কারোর ছিদ্র থাকে তাহলে সে এই ঢাকনার ছিদ্রটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবে। বিরিয়ানিটাকে দমে বসাতে হবে একদমই লো ফ্লেমে, একদম জোরে দেওয়া যাবে না। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় বিরিয়ানি। এবার সার্ভ করা হবে।